থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এবং মায়ানমারে। মায়ানমার আর ব্যাংকক থাইল্যান্ড কিন্তু আলাদা। আমি বলতেছি মায়ানমারও ভূমিকম্প হয়েছে এবং থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হয়েছে। যে শক্তিশালী যে ভয়ানক ভূমিকম্পটা হয়েছে তার আভাস কিন্তু আমাদের বাংলাদেশে পাইছে। ইতিমধ্যে সবাই পুকুরে পানি নড়ছে, ফ্যান নড়ছে, কারো মাথা ঘুরাইছে। ভূমিকম্প হলে একটা ফিল লাগে, অনেকে টের পায়, অনেকে টের পায় না, এটা কিন্তু বাস্তব। কিন্তু চিন্তা করতে পারতেছেন কতটা শক্তিশালী, কতটা ভয়ানক ভূমিকম্প হয়েছে জাস্ট কয়েক মিনিট, কয়েক সেকেন্ডের জন্য। এতটা শক্তিশালী হয়েছে, উঁচু উঁচু বিল্ডিং ব্যাংককে, কত উঁচু উঁচু ভবন, সেগুলো নিমিশেই ধ্বংস হয়ে গেছে, একদম ভেঙে চুরমার না একদম। কত মানুষ আটকে গেছে, কত মানুষ মারা গেছে, কত মানুষ জীবন নিয়ে ফিরে আসতে পারছে। এরকম দৃশ্য কেউ দেখবে, কেউ বুঝতে পারছে? কখনো কেউ বুঝতে পারে না। আপনি বুঝতে পারবো না। কখন যে আল্লাহ কি করে, এটা আল্লাহরই খেলা। আল্লাহ 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 কখন যে কি করে ভাই, এটা একমাত্র স্বয়ং আল্লাহ তাআলাই ভালো জানে। এই জন্য ভাই সঠিক পথে এখনো যান, আল্লাহর কাছে দূরে তুলে ক্ষমা চান যে আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা, পাপী বান্দা, তুমি আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমাদের সঠিক পথে নেও। সময় এখনো আছে ভাই, এত বাহার করেন না, মানুষের ক্ষতি করেন না, পাপ কাজ করেন না, সময় আছে। তো ব্যাংককে ক্ষতিগ্রস্ত, মায়ানমারে যেখানে ভূমিকম্প হয়েছে, যারা অসুস্থ, যারা মারা গেছে, তা সবার জন্যই দোয়া করবেন সবাই। কি বলবো, আল্লাহ সবাইকে মাফ করে দিক, হেফাজত করুক। আমিন।